ফিলিস্তিনিকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতি। বছর খানেক আগে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই এই অঞ্চলে উত্তেজনা কেবল বেড়েই চলছে। এদিকে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ফিলিস্তিনি ইস্যুকে পাশ কাটিয়ে ইতোমধ্যেই ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছে কয়েকটি মুসলিম দেশ। গুঞ্জন শোনা গেলেও সৌদি আরব এখন পর্যন্ত ইসরায়েলের সঙ্গে গাঁটছড়া বাঁধেনি। তবে সাম্প্রতিক কিছু ঘটনা ও সৌদি যুবরাজের সর্বশেষ মন্তব্য উস্কে দিচ্ছে সে সম্ভাবনাকে। অনেকে বলছেন সৌদি আরব ইসরায়েলের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে, কিন্তু আসলেই কি বিক্রি হয়ে গেছে সৌদি আরব? চলুন এ বিষয়ে জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। কেটিভি গ্লোবাল চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। গত কয়েক বছর আগে সৌদি আরবের মিত্র সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি মুসলিম দেশ ইসরায়েলকে বন্ধু বানায়। তখন সৌদির সঙ্গেও ইসরায়েলের সম্পর্কের দূতাবাস বইতে শুরু করে, কিন্তু সৌদি সরকার হঠাৎ বলে বসে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করবে না রিয়াদ। গাজা যুদ্ধ বন্ধের বৈশ্বিক প্রচেষ্টায় সৌদি আরবকে খুব একটা সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। এরই মধ্যে ফিলিস্তিন ইস্যুতে রীতিমতো বোমা ফাটল যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য আটলান্টিকে। তাদের দাবি ফিলিস্তিনি নিয়ে মোটেও মাথা ব্যথা নেই সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেছেন সৌদি যুবরাজ। দ্য আটলান্টিকের বরাতে এমন খবর ছেপেছে মিডল ইস্ট আই। চলতি বছরের জানুয়ারি মাসে সৌদির আল উলা শহরের যুবরাজ মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করেন ব্লিংকেন। তখন চলমান গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলের সঙ্গে সৌদি সম্পর্ক স্থাপনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এই ঘটনায় কয়েক মাস আগে বেশ কিছু ঘটনা মনে হয়েছিল ইসরায়েলকে বন্ধু হিসেবে মেনে নিতে মানসিকভাবে প্রস্তুত রয়েছে রিয়াদের কর্মকর্তারা। তবে 7 অক্টোবর হামলায় সে সুযোগ হাতছাড়া হয়। ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বের বিষয়ে বৈঠক সৌদি যুবরাজকে সরাসরি প্রশ্ন করে ব্লিংকেন। জবাবে যুবরাজ মোহাম্মদ বলেন, আমার দেশের জনসংখ্যা 70% আমার চেয়েও কম বয়সী। তাদের অধিকাংশই ফিলিস্তিনি ইস্যু নিয়ে বেশি কিছু জানতেন না, কিন্তু এই সংঘাতের মাধ্যমে তারা প্রথমবার এ বিষয়ে জানতে পেরেছে। এটা খুব বড় সমস্যা। ব্যক্তিগতভাবে ফিলিস্তিনি ইস্যু নিয়ে আমি আগ্রহী না, কিন্তু আমার দেশের মানুষ আগ্রহী। যদিও এই সংবাদ প্রকাশিত হবার পর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে রিয়াদ। একজন সৌদি কর্মকর্তা বলেছেন, উভয় নেতার মধ্যে আলোচনা নিয়ে দ্য আটলান্টিকের বিবরণ অসত্য। যুবরাজ মোহাম্মদ প্রকাশ্যে বারবার বলে এসেছে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সৌদি বন্ধুত্ব করবে না। এদিকে লেবাননে ইসরায়েলের হামলা থেমে নেই। এমন পরিস্থিতিতে প্রতিরোধ করছে হিজবুল্লাহ। তারাও ইসরায়েলে হামলা চালিয়ে আসছে। গোষ্ঠীটি জানিয়েছে ইসরায়েলি অবস্থানকে কেন্দ্র করে 1 ডজন রকেট হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি সেনারা স্থল অভিযান শুরু করলেও তারা তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। শুধু উত্তর ইসরায়েলের রকেট হামলা নয়, তারা ইসরায়েলি অবস্থান, সেনাবাহিনী ও বসতিকে নিশানা করে পৃথক 12টি রকেট হামলা চালিয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। সারা বিশ্বের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি গ্লোবালের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।